এক্সপ্লোরেটরি মিশন 2025 অর্থাৎ ইলেকশন অবজারভেশন একটা টিম এসছে ইউরোপিয়ান ইউনিয়নের। তারা কিছুক্ষণ পূর্বে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরের সঙ্গে মত বিনিময় করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন এবং প্রায় 1 ঘন্টা ব্যাপী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 4 সদস্যের যে ডেলিগেশন এসেছিলেন তাদের সঙ্গে আমিরে জামাত সহ জামাতের একটি প্রতিনিধি দল মত বিনিময় করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরের সঙ্গে এই আলোচনায় যারা উপস্থিত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসাইন, আমাদের ঢাকা মহানগরী মেডিকেল বিভাগের নেতা ডক্টর খালিদুজ্জামান সহ আমাদের নেতৃবৃন্দ। ইউরোপিয়ান ইউনিয়ন এক্সপ্লোরেটরি মিশন 2025 অর্থাৎ তাদের যে ইলেকশন অবজারভেশন টিমের যিনি চিফ অব দ্য ডেলিগেশন ছিলেন মিট্টি বাকেন, তিনি সেই ডেলিগেশনের চিফ ছিলেন। তো আলোচনায় মূলত ওনারা এটা আমিরে জামাতের কাছে বলতে চেয়েছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ইউরোপিয়ান ইউনিয়নের যে টিমের পক্ষ থেকে সারা দেশে অবজার্ভ করা হবে, পর্যবেক্ষণ করা হবে, সেই ব্যাপারে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে তারা মত বিনিময় করার জন্য এসেছেন এবং 7 সদস্যের একটা ডেলিগেশন তারা বাংলাদেশে এসেছেন। বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারের সঙ্গে ওনারা মত বিনিময় করছেন। প্রথমেই আমিরে জামাত যে অসুস্থতার পর, অপারেশনের পরে সুস্থ হয়ে তিনি এই সাক্ষাতে এসেছেন, সেই শারীরিক খোঁজখবর তিনি নিয়েছেন এবং আমিরে জামাতকে দেখে ওনারা অত্যন্ত সন্তুষ্ট এবং সন্তোষ প্রকাশ করেছেন যে তিনি এখন ভালো আছেন এবং তিনি কাজের জন্য ফিট হয়েছেন শারীরিকভাবে। এ ব্যাপারে আমিরে জামাতকে তারা ধন্যবাদ জানিয়েছেন। 2008 সাল থেকে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে এদেশের ইলেকশনগুলো বিশেষভাবে মনিটর করা হচ্ছে, সেই ইতিহাস ওনারা তুলে ধরেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে ইউরোপিয়ান ইউনিয়নের এই ইলেকশন অবজারভেশন টিমকে দাওয়াত দেওয়া হয়েছে এবং ওনারা বাংলাদেশের 64টি জেলায় আগামী নির্বাচনে পর্যবেক্ষণ করতে চান। আমিরে জামাত প্রশ্ন করেছেন আপনারা কি সারা দেশে কিভাবে অবজার্ভ করবেন। ওনারা বলেছেন যে আমরা প্রত্যেকটি জেলায় একজন প্রতিনিধি পাঠাবো আর একটা টিম সব জায়গায় তারা মুভ করবেন, এভাবেই ওনারা করবেন এবং নির্বাচনের পর তাদের ইলেকশন অবজারভেশনের ব্যাপারে ডিটেলস খুঁটিনাটি একটা রিপোর্ট তারা জাতির সামনে, দেশবাসীর সামনে পেশ করবেন এবং ওনারা বলেছেন যে আমরা নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা প্রফেশনালিজম, তারপর হচ্ছে একেবারে নিউট্রাল এবং ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা পেশাদারিত্বের সঙ্গে এই নির্বাচনগুলো পর্যবেক্ষণ করব এবং আমিরে জামাত বলেছেন যে শুধু আপনারা ইলেকশন অবজারভেশন করবেন এটা আমরা চাই না, আমাদের নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট আপনারা দেবেন, কারিগরি সহযোগিতা যেন আপনারা দিতে পারেন, সেটাও আমিরে জামাত এই ডেলিগেশনের কাছে তারা অনুরোধ জানিয়েছেন। প্রসঙ্গক্রমে বাংলাদেশে গণতন্ত্রের চর্চার প্রসঙ্গ আলোচনা এসেছে। আমিরে জামাত অত্যন্ত স্বস্তির সাথে বলেছেন যে আমরা এদেশের গণতান্ত্রিক পদ্ধতি, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী এবং জামাত ইসলামী নির্বাচনমুখী দল। আমাদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে, নির্দিষ্ট মেয়াদে আমাদের দলের আমির নির্বাচন হয়, প্রত্যেকটি টায়ারে নির্বাচন হয়। এটা বলতে গিয়ে আমিরে জামাত বলেছেন যে আমাদের দলের আমিরের মেয়াদ টেনিউরটা এবারই শেষ হচ্ছে, আগামী অক্টোবর থেকে আমাদের আমির নির্বাচনের ইলেকট্রাল প্রসেসও শুরু হচ্ছে।